একটু মুখে দিলাম, বেশ দারুণ খেতে। বউ যাচ্ছে, বউ বর। ওই যে নৌকাতে লোক, নৌকার থেকে নৌকাতে এক সাইডে আছে, ধরে আছে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা ছিলাম, ওল্ড দীঘা। এটা ফোন নাম্বার দেওয়া আছে উপরে, যারা আসবে মনে করছো তারা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হচ্ছে দিনের বেলায় সমুদ্র, রাত্রেও দেখিয়েছি। দিনের বেলা ওল্ড দীঘার সি বিচ, ওদিকে মাছ ধরছিল, আমরা এগিয়ে এসেছি। এইসব তো রাস্তা দেখিয়ে দিয়েছি, এখনো দেখিয়ে দিলাম। ওই যে নৌকাতে লোক, ওখান থেকে জাল টানা হচ্ছে নাকি? নৌকার থেকে নৌকাতে এক সাইডে আছে, ধরে আছে। বাপরে, এদিকে জাল টেনে মাছ তুলছে, বিশাল ব্যাপার। এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। ঠাকুরের নাম নিয়ে জয় শ্যাম, জয় বজরং বলি। চলো, একই রাস্তা দিয়ে যাব, তো রাস্তায় কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পাম্পে ঢুকছি তো, একটু ভরিয়ে তেল ভরিয়ে, তেল ভরিয়ে তারপরে দীঘার রাস্তাকে, দীঘার সমুদ্রকে টাটা বাই বাই জানিয়ে বাড়ির উদ্দেশ্যে, বাড়ির পথে আমরা। চলো, আবারও আসা যাবে, আবারও অন্য কোথাও যাওয়া যাবে, ঘুরতে যাওয়া যাবে। আপনারা একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিয়েন, পাশে থেকেন, তাহলে আরও নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব। চলো, আজকে পর্যন্ত এই দীঘার এইটা তোমরা রাস্তাটা এনজয় করো। রাস্তাটা একবার উপভোগ করো, কত সুন্দর রাস্তা, দুদিকে ফাঁকা মাঠ আর সামনে হচ্ছে রাস্তার ভিউ, খুব সুন্দর, দুদিকে গাছ, সুন্দর লাগে। এইগুলো কলকাতায় খুব একটা দেখা যায় না, আছে অবশ্যই, কিন্তু এত সবুজ প্রকৃতি, এত সুন্দর, দুদিকে গাছ সারি সারি একদম, আর মাঠ, ফাঁকা ফাঁকা মাঠ। এখন তো কলকাতায় নেই বললেই চলে। এই দেখো, এর জন্যই গ্রাম ভালো লাগে এত। বউ বর নদী, আর ব্রিজটা পার হচ্ছে আমরা। রাস্তায় আমি আর গাড়ি থেকে নামিনি, ওই দোকানটা থেকে ছাতু খাচ্ছি, একটু মুখে দিলাম, বেশ দারুণ খেতে। পেঁয়াজ আর মশলা কি কি দিয়েছে জানি না। এই যে জ্যামে পড়েছি আমরা। কোথায় এটা জায়গাটা? এটা অঙ্কুরহাটি থেকে একটু এগিয়ে। অঙ্কুরহাটির থেকে একটু এগিয়ে আসার পথে বসে আছি জ্যামের মাঝখানে। বাইকগুলো তো চলে যাচ্ছে, বড় গাড়িগুলো সব দুদিকেই দাঁড়িয়ে আছে। আর কি করা যাবে, এই হচ্ছে কলকাতার জ্যাম, ফেস করতে তো হবেই।